খেয়েছেন আপনারা? লিট্টি চেনেন তো? একটা সামোসা একটা লিট্টি হয়। সামোসাটা তিনকোণিয়া হয় আর লিট্টিটা গোল হয়। তো ভাই লিট্টি গোল করতে গেলে দু হাতে হবে না এক হাতে হয়ে যাবে? দু হাতে লাগবে। এবারে দেখছে একটা দোকানে খুবই ভিড়, একটা ছেলে ব্যাগ ঘাড়ে করে পড়ালেখা ছেলে, ও তখন বলছে একটা লোককে, হ্যাঁ রে ভাই এই দোকানটাতে ভিড় কিসের রে ভাই? বলছে বলিস না রে ভাই, এই দোকানের কিন্তু লিট্টি খুব মশহুর আছে, যার কারণে খাওয়ার লেগে সব হোড়াহুড়ি করছে। ছেলেটা মনে করছে তা আমিও দোকানে যে দুটা লিট্টি গেলা খাই। এই দোকানের ভিতরে গেছে, যে বসে তখন বলছে এই লিট্টিওয়ালা ভাই দুটা লিট্টি দাও। ওকে লিট্টি দিয়েছে। যারা হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ হবে ওরা দেখে শুনে খাবে, কে জানে কিছু আছে নাকি। লিট্টি ভাই খাইতে বসে দেখছে তো লিট্টিতে এত ওখানে একটা চুল পেইলেছে, চুল পেইলেছে। ই তখন বলছে ভাই রে এই লিট্টি খাইতে পারবো না রে ভাই। কইছে কেনে? কইছে অন্য লিট্টি দে ভাই, এতে চুল লাগা আছে এখানটা। আর এখন থালিতে আরও লিট্টি দিয়েছে অন্য প্লেটে দ্বিতীয়বার। দেখছে তো অতীয় এখানটা চুল লেগা আছে। বলছে কি ব্যাপার রে ভাই, ভালো লিট্টি গেলা দে না, আত্মীয় যে চুল লেগা আছে রে ভাই। ফের তৃতীয় নম্বরের প্লেটে ওকে দিয়েছে লিট্টি। দেখছে তো অতীয় এখানটা চুল লেগা আছে। এই থালিখানটা গেলে সন করে পাক মেরে দিয়ে বলছে সালারকে লিট্টি খাবো না। এই ফ্যাক্টরি দেখবো যে কোন জায়গাতে লিট্টি বনছে। ছেলেটা এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যে লিট্টি তৈরি করে, গরমের টাইম ভাই পাসিনা তো একবার সরবর হয়ে আছে, একটা খালি গাঞ্জি গায়ে দিয়ে আছে লোকটা, এদিকে চুলা জ্বলছে, তেল গড় 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 করে ফুটছে, আর ও কিন্তু একলাই আছে। এই ছেলেটা পাঞ্জরে যায় দেখছে যে লিট্টি কেন করে বনছে, দেখবো কেনে লিট্টিতে চুল পাচি। তো ভাই দেখছে তো আশেপাশে কোনো লোক নাই, একটাই লোক গাঞ্জি গায়ে দিয়ে আছে, আর শরীরটা কিন্তু আর ঘাইমা আছে, আর এক এক দু ফোঁটা কিন্তু কড়াইতে পড়ছে, আর ঘাম গালা তেল মানে বেশি হচ্ছে নাকি। এবার দেখছে তো আর এখানটা কিন্তু এখান থেকে হাত নাই। ই মনে মনে বলছে হবে লিট্টি বানাতে গেলে তো 2 ঘন্টা হাতের দরকার, লিট্টি গোল হবে, আর ইয়ার হাত যেখানটা নেই তো কেমন করে লিট্টি বানিয়েছে। এই ভাবা চিন্তা করে দেখছে তা লিট্টি যে দিবেও একটুখানি গামলাতে আটা আছে, আটা নিয়ে হাতখানটাকে চেড়া ভাই মারছে বগলে দাবো না ছাড়ছে পড়াইতে, ফের এরকম ভাবে লিয়ার করে মারছে বগলে দাবো না ছাড়ছে। তাহলে এই 2-4টে যখন লিট্টি ছাড়া হয়েছে, ওরে আল্লাহ, বগলটাকে চেঁড়ে ওই লিট্টিওয়ালা বগলটাকে ঘাসার মাসার করে চুলকাতে শুরু করেছে। দেখছে তো অতি এত বড় হ্যাঁ 6 ইঞ্চি হ্যাঁ উলার খেল লেগে আছে। তখন বলছে ওরে শালা রে, ইয়ার লিট্টিতে চুল হবে না তার কি হবে? হায় আল্লাহ, এটা গল্প একটা, হাসলেন রে মুসলমান। আমাদের আখরি নবীর নাম কি ভাই আপনারা একটু বলেন তো মুখ খুলে। আমাদের আখরি নবীর নাম কি বলেন? আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শিখতে এসেছেন ভাই আপনারা? জালসা শুনতে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? জি কথা বলেন একটু, জালসা শুনতে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? হ্যাঁ, কিন্তু বাড়ি থেকে মানুষ যখন বাড়ায় চল না বে জালসা আছে চুন্নি ঘাটে চল, জালসা শুনতে যাবি না বলে নাকি। মানে এটা একটা পরম্পরা চলে গেছে। আসলে জালসা কথাটার মানে হলো বসা, জালসা কথাটার মানে হলো বসা, যেমন বসা আছেন এটা হলো জালসা। আর শুনতে হবে কি ওয়াজ, কোরআন হাদিসের কথা। তো আমরা বলি চল জালসা শুনতে চল। জি, একদিক দিয়ে ঠিকই আছে যে মানুষ বসি না জালসা শুনবে, তো ওই হিসাবে ঠিকই আছে যে বসলে শোনা যাবে, খারজা হোক। তো ভাই আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে মোহাব্বত ভালোবাসা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। ভালোবাসা কয়েক প্রকারের আছে, আমাকে কিছু আগে বলতে হবে, তারপর আমি অন্যদিকে যাব। ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এক মুসলমান অন্য মুসলমানের ভালোবাসা, নানা নাতির ভালোবাসা, দাদু পোতার ভালোবাসা, এক গ্রাম অন্য গ্রামের ভালোবাসা, বিভিন্ন রকমের ভালোবাসা আছে। সমস্ত ভালোবাসা থেকে একজনকে ভালোবাসতে হবে, তার নাম হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি ভালোবাসেন আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লোকটাকে ভালোবাসবেন ওর ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে? একটু কথা বলবেন আমার সাথে, জান্নাত হবে না জাহান্নামে? তা আমরা সেই নবীকে ভালোবাসতে এসেছি না আসেনি? একটু কথা বলেন ভাই। এসেছি আলহামদুলিল্লাহ।
আমরা আজকে জান্নাত নেওয়ার জন্য এসেছি না জাহান্নামে ঠিকানা করার জন্য এসেছি? জান্নাত নেওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা আমিন পড়বেন। হে আল্লাহ, আজকে যত পিন্ডালের তলাতে জালসাতে এসেছি, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও। পড়ুন আল্লাহুম্মা আমিন। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, নিজের মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, বাপ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রী থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, ছেলে মেয়ে থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, অন্য অন্য মানুষ থেকে নবীকে ভালোবাসতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। আচ্ছা বলেন তো, ভালোবাসবো কি দিয়ে? কি দিয়ে আমরা ভালোবাসবো? মুখে আমরা ভালোবেসে নিলাম, হ্যাঁ আমাদের নবী হলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভালোবাসাটা আমরা দেখিয়ে দিলাম। এর নাম কি ভালোবাসা ভাই? এর নাম কি ভালোবাসা? এর নাম ভালোবাসা নাই। ভালোবাসা বলতে অন্তর থেকে নবীর প্রতি ঈমান আনতে হবে। এটা হলেন আল্লাহর নবী এবং নবীজি যা বলেছেন, যেভাবে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। যেমন দু চারখানা আপনাদের সামনে উদাহরণ দেব। আপনাদের সামনে আমি নিজের বাপ থেকে নবীকে ভালোবাসতে হবে। আর উদাহরণ কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি। এটা হলো নবীজির শ্বশুর আর নবীজির 1 নম্বর দুশমন। আবু সুফিয়ানটা নবীজির 1 নম্বর দুশমন ছিলেন। যেমন আবু জাহাল, আবু লাহাব, এরা নবীজির দুশমন, আবু সুফিয়ানও নবীর দুশমন। এটা হলো কে? নবীজির শ্বশুর। দেখা করতে গেছেন বেটির বাড়িতে। আমরা জামাইয়ের বাড়ি, বেটির বাড়ি বেড়াতে যাই না ভাই? যাই কি জান? একটু হানা বলেন। বেড়াতে যাই। তো আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়ি বেড়াইতে যাই। জামাইয়ের নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটির বাড়ি বেড়াতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর অনুমতি চাইলেন। বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন তোমার আব্বাকে বাড়িতে আসতে দাও। এবার বাড়ির ভেতরে গেলেন। নবীর বিছানা বিছা আছে, যেমন পেন্ডালে দেখেন বিছানা, এরকম নবীর বিছানা বিছা আছে। আবু সুফিয়ান নবীর বিছানাতে বসতে যাবেন, ইতিমধ্যে বেটি বলছেন আব্বু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। আবু সুফিয়ান মনে করলো যে মনে হয় কি হয়ে গেল নাকি, কেন আমার বেটি বলছে থামো, একটু বসিও না, দাঁড়াও। এবার আবু সুফিয়ান বলছে যে আমার বেটি ওই বিছানাখান যে বিছা ছিল নবীর বিছানাতে জমা করে রেখে দিল, আমাকে বসতে দিবে না বলে সবখানি বিছানাকে জমা করে দিয়েছে। এবার আমি তখন বললাম যে হারে বেটি কি ব্যাপার, আমি তোমার যে আব্বু, তুমি আমাকে দেখে বিছানাখানটা জমা করে নিলে, আমাকে কে বিছানাতে বসতে দিবে না? সুবহানাল্লাহ। আমি কি তোমার কাছে মান সম্মান রাখি না? আমি কি এই বিছানাতে বসার যোগ্য নয় যে তুমি আমাকে দেখে আমি তোমার আব্বু বিছানাখানাকে তুমি জমা করে দিলে? এই ভাই মুসলমান, দেখেন কেমন নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা ছিলেন। এবার তার বেটি উত্তর দিচ্ছেন নবীর স্ত্রী, কি জানেন? ও আমার আব্বা জান, আপনি আমার আব্বু হতে পারেন, আপনি আমার আব্বা হতে পারেন, বাপ হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, কিন্তু আব্বা গো, যে বিছানাখানে আপনি বসতে যাচ্ছিলেন এটা কোনো সাধারণ মানুষের বিছানা নয়। এই নবী মুহাম্মদ আপনার জামাই হতে পারে, আপনি তার শ্বশুর হতে পারেন, এটা আলাদা রিশতা, আলাদা রিশতা, কিন্তু আব্বা গো এটা হলেন নবীর বিছানা। এই নবীর বিছানাতে কোনো বেঈমান মুশরিক বসার যোগ্য রাখে না। আপনি যদি নবীর বিছানাতে বসেন, আপনি যদি নবীর বিছানাতে বসার হক যদি চাহেন, আপনাকে প্রথমে কালেমা পড়তে হবে, কালেমা পড়ে মুসলমান হইতে হবে গো আব্বা জান। আমি আপনার মেয়ে লাগি, আপনি আমার আব্বা লাগেন, এটা আলাদা ব্যাপার। বসার আরো জায়গা আছে, আপনি বসে যান, এই পালঙ্গে বসে যান, আপনি চেয়ারে বসে যান, আপনি খালি বিছানে বসে যান, অন্য অন্য বিছানা আপনার জন্য লাগিয়ে দিব, কিন্তু নবীর বিছানাতে আপনাকে বসতে দেব না। দেখেন কেমন মহব্বত, ভালোবাসা। আহা হা। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন নমাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে নমাজ পড়েছেন, কি পিন্ধে? জুতা পিন্ধে নমাজ পড়েছেন।
জুতা পিন্ধে, সহিহ বুখারী শরীফের হাদিস। এখনকার জামানাতে যদি খালি আমার কোনো ভাই মৌলভী সাহেব বা কোনো জানকার মানুষ খালি কবরস্থানে খালি যদি জুতা পিন্ধে মাটি দিতে চলে যায়, ই শালা মৌলবীর কপালে ব্যাম লটকেছে নাকি বে? হ্যাঁ, ই কোনটা থেকে পড়ে চলে এসে আর এসে দেখেলে, হ্যাঁ, মার শালাকে, ধর শালাকে, এই কর ওই কর। ওরে আল্লাহ, কত রকম তারপরে বিপদ। ভাই আমার, কোনো মানুষের পরে রাগ করতে হবে না যতক্ষণ আপনাকে ওর ব্যাপারে জানকারি না নিতে হবে। তো নবীজি জুতা পিন্ধা নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামও জুতা পিন্ধা নামাজ পড়ছে নবীর পিছনে। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম হলেন মুক্তাদি। নামাজ পড়িতে আছেন, নামাজ পড়িতে 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 রে বন্ধু, আল্লাহর নবী নামাজের হালাতে নিজের দুখানা জুতা খুলে সাইডে করে দিলেন। জুতা খুলে নবীজি সাইডে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আহারে, আজ থেকে নবীজি মনে হয় জুতা পিন্ধে আর নামাজ পড়বেন না। নবীজি জুতা খুলে দিলেন, এর মানে আজ থেকে জুতা পিন্ধে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিষেধ হয়ে গেল, মানা হয়ে গেল। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম নিজের নিজের জুতা খুলে সাইডে রেখে দিলেন। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজের শেষের পর নবীজি সালাম ফিরলেন। সালাম ফেরার পর মুক্তাদির দিকে ঘুরে গেলেন। যেমন মুক্তাদির দিকে ঘুরলেন, ওরে আল্লাহ, সব সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন। সমস্ত সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কেন তোমরা জুতা খুলেছ রে বাবা? কে জুতা খুলতে বলেছে? কেন তোমরা জুতা খুলেছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা ভাবলাম নামাজের হালাতে আপনি জুতা খুলে দিলেন গো নবীজি। আমরা ভাবলাম মনে হয় আর জুতা পিন্ধে নামাজ পড়া চলবে না। আপনার জুতা খোলা দেখি আমরাও নিজের নিজের জুতাকে আমরা খুলে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমি যখন মসজিদের ভিতরে এলাম, আমি যখন নামাজ পড়িতে আমি দাঁড় হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়েন গো নবীজি, এই আপনার জুতাতে ময়লা লেগে আছে, আপনার জুতা গান্দা হয়ে আছে, আপনার জুতা নোংরা হয়ে আছে। আর যে জুতাতে ময়লা থাকবে ওই ময়লাওয়ালা জুতা পিন্দে কিন্তু নামাজ হবে না। এই জন্য নবী গো, আপনি নিজের জুতা খানা খুলে সাইড করে দেন। এই জন্য আমি খুলে দিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমরা যখন মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে ঢোকার সময়তে, মসজিদে ঢোকার টাইমে নিজের নিজের তোমরা জুতাকে দেখে নাও। তোমরা নিজের নিজের জুতাকে দেখে নাও। যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, ময়লা না থাকে, তাহলে তোমরা জুতা পিন্ধে নামাজ পড়ো। আর তোমাদের যদি শখ হয়, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, কে জানি আমাদের জুতা নোংরা হয়ে আছে নাকি, কে জানি আমাদের জুতা ময়লা হয়ে আছে নাকি, শখ থাকলে তোমরা গেটের বাইরে তোমরা জুতা খুলে নামাজ পড়ো। নারে তাকবীর। বলার উদ্দেশ্য কেন বললাম? এই জন্য আমি হাদিসটা বললাম যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কত মহব্বত করতেন যে নবীজি যা করলেন সাহাবায়ে কেরাম দেখে দেখি তাই করতে লাগলেন। এই জিনিসটা আমি দেখাইতে আমি চাচ্ছি আপনাদের সামনে। আর একটু আগে চলেন। আজকে আমাদের বাড়িতে কুটুম আসে তো নাস্তা দিই, শরবত দিই, ঠান্ডা দিই, চা দিই, দিকি দিই না? কথা বলেন ভাই, দিকি দিই না? দিই। আল্লাহর নবীর জামানাতে তখন মদ শরাব হারাম হয়নি। মদ পান করে মানুষেরা নামাজ পড়িতে গেছে, তখন আল্লাহ হারামই করেনি, পরে আয়াত নাজিল হয়েছে। শরাব পান করে নামাজও পড়েছে মানুষেরা। একদিন আনাস বিন মালিক, বাচ্চা ছেলে 8-10 বছরকার, উনি বলছেন যে আবু তালহা হলেন আমার কাটবাপ, আমি তার বাড়িতে শরাব পান করাচ্ছি, পার্টি চলছে বাড়িতে, পার্টি। আমি সবকে গ্লাসে ঢেলে 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 শরাব দিচ্ছি, মদ দিচ্ছি। এরই মধ্যে একজন সাহাবী এসে এলান করছেন গ্রামে, কি ইন্নাল খামরা কাদ